জীবন ছুটে জীবনের গতিতে, আর আমরা ছুটি জীবনকে সাজাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে একটা কথা আছে না, যে মানুষ জীবনকে সুন্দর করার জন্য কত কিছুই না করে। আসলে এই জীবনটা তো খুবই ক্ষণস্থায়ী, কয়দিন বা বাঁচবো, কিন্তু তারপরেও দেখেন সাজানোর জন্য কত কিছুই না করি। এটা আর কি। এই যে চলে আসলাম আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে। এখানে প্রথমে তো ছোটো মাছ ভাজি করলাম আর কি। এরপরে এখানে মলা মাছগুলা বুনা করতেছি। আর এই মাছগুলা কিন্তু আমাদের পুকুরের খুবই তাজা তাজা মাছ। আর এই মলা মাছটা আমার খুব প্রিয়, আমার কাছে ভালোই লাগে। আমি কিন্তু এই মলা মাছটা অনেক মজা করেই খাই। আর এই মাছটা বুনা করা হয়েছে মূলত বাটা মরিচ দিয়ে। আর এখানে মূলত দেশি মুরগি রান্না করা হবে, যার কারণে মশলা কষানো হচ্ছে। যে দেখেন দেশি মুরগিগুলো রান্না হইতেছে আর কি। আর এই রান্নাগুলো মূলত হয় মাটির চুলাতে, যেহেতু আমরা সবাই গ্রামে থাকি। আর গ্রামে সবাই কিন্তু মাটির চুলায় রান্না করে। গ্যাস সিলিন্ডারও ব্যবহার করা হয়, শুধুমাত্র আসলে এখন রান্নাটা মাটিতেই হয় আর সব কিছু গ্যাসেই হয়। আর এই মাটির চুলার রান্না কিন্তু আসলে অনেক মজার। আপনারা যারা যারা রান্না করেন বা যারা যারা খান, তারা কিন্তু খুবই ভালো জানেন। আর এখানে চলে আসলাম সন্ধ্যাবেলায় নুডলস রান্না করতে আর কি। বিশেষ করে কম বেশি সব বাচ্চাই কিন্তু নুডলস পছন্দ করে। আর এই নুডলসগুলো কিন্তু আমি অনেক মজা করে রান্না করি। আহামরি কোনো অত বেশি উপকরণ দিই না, কিন্তু তারপরও ডিম দিয়ে করি, অনেক মজা হয় খেতে। আর আমার বাচ্চা তো অনেক মজা করে নুডলস খায়। এই যে দেখতেছেন, শুধুমাত্র ডিম দিয়ে রান্না করব, সাথে টমেটো কাঁচামরিচ এগুলো আর কি। আর নুডলস আমরা দেখা গেছে অনেক বড়রাও কিন্তু খেতে পছন্দ করি। যেটাই হোক ওইটাই আর কি, খেতে তো হবেই। আল্লাহ যেহেতু দিছে, পেট দিছে, সেহেতু খাবারও খেতে হবে। আর এই খাবারের জন্যই তো সবাই সব কিছু করে নাকি। শুধুমাত্র যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু খেতেই হবে। যাই হোক, এইখানে চলে আসলাম পরের দিন। যে আমার ঘরের কাজ চলতেছে, ঘরের কাজ দেখার জন্য মূলত অন্ধকারের ভিতরে দেখা যাইতেছে না, যেহেতু কাজ চলতেছে। আলো আসতেছে আর কি, যেখান দিয়ে ওইখান দিয়ে কিন্তু সাদা সাদা লাগতেছে। এই যে গাঁথনিগুলো উঠানো হইতেছে আর কি। আর আমিও দেখতে আসছি। আসলে একটা বাড়ি তৈরি করতে যে করে সে জানে যে কত পরিমাণ টাকা আর পরিশ্রম লাগে এর পিছনে। যারা করেন তারাই কিন্তু যাবে, বুঝবেন আর কি। শুধু শুধু একটা বাড়ি হঠাৎ করে তৈরি হয়ে যায় না, এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম, অনেক খাটনি খেতে হয়। আর সবচেয়ে মূল কথা হলো টাকা। আপনার যদি টাকা থাকে, আপনার কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আর দেখা গেছে এই সমস্ত কাজ করতে কিন্তু যাদের ফাউন্ডেশন নিয়ে করা হয়, প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগে আর কি। ওইটা আর কি। যাই হোক, আমার স্বামীর কষ্টের ফল আল্লাহ কোন দিন এখান থেকে সফলতা হব জানি না। তারপরও আমার প্রবাসী স্বামী অনেক পরিশ্রম করে এই বাড়ি করার পিছনে আর কি। আল্লাহ যাতে তাকে ওই পরিশ্রম করে উন্নতির শিখরে পৌঁছায়, এটাই আর কি। এটা মূলত বাজার কেন্দ্রিক ঘর, এটা আর কি। এটার পাশেই কিন্তু বাজার আমাদের। যে এখানে মাদ্রাসা, মসজিদ সব কিছু কিন্তু একসাথে আর কি। এই যে দেখতেছেন, এগুলা কিন্তু মসজিদ মাদ্রাসার এমনিতে সবাই কিন্তু পাশে দিয়ে 5 তলা করে করে করা হয়ে গেছে আর কি। দেখেন সবাই কিন্তু, আর এদিকে কিন্তু ভাড়া চলে, ভাড়াতে